আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো না আজকে বলবো না যে কেমন আছেন। করোনা ভাইরাস নিয়ে সবাই একটু আতঙ্কে আছেন, আর সকলে চেষ্টা করবেন সাবধানে থাকার। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। আর বাসা থেকে একদমই বের হবেন না যদি ইমার্জেন্সি কোনো কাজ না থেকে থাকে যে একদমই যেতে হবে। আর যদি বের হতেও হয় খুবই প্রোটেকশন সহই বের হবেন। তো নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন, এইটুকুই বলার, আর কিছুই বলার নেই। আপনারা সবকিছুই জানেন অলরেডি। সো সাবধানে থাকবেন, এটাই কাম্য। ওকে, তাহলে চলুন ভিডিও টপিকসে চলে যাওয়া যাক। এই যে আমার স্ক্রিনে আপনারা যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলা নিয়ে পূর্বেই টিউটোরিয়াল করা হয়েছে। আমি ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে আমি এটা দিয়ে দিব যদি আপনি পূর্বের টিউটোরিয়ালটি দেখে না থাকেন। তো সেই টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে পোর্টফোলিও কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে আরো ডিটেল বিস্তারিতভাবে বলা ছিল। তো ওইটা ভিডিওতে আপনারা যারা দেখেন না, অবশ্যই উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে গিয়ে দেখে নেবেন। তো এখানে আমি একটু আরো একটু শর্টকাটে বলে দেই, যেহেতু ভিডিওটা খুব একটা লং করব না। সো এখানে পোর্টফোলিও কতটা ইম্পর্টেন্ট আমি শর্টকাটেই বুঝিয়ে দিচ্ছি। যে এখানে চারটা ছবি আছে, চারটা ছবির মধ্যে আপনি একটা বিল্ডিং করতে যাচ্ছেন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট। তো আপনি তৃতীয় নম্বর যে 3 নম্বর সিরিয়ালের যে বিল্ডিংটা আছে ওইটা আপনার সব থেকে ভালো লাগতেছে। তো যে আর্কিটেক্টটা ওইটা করছে বা যে ডিজাইনার এই ডিজাইনটা করছে, তো আপনি তো তাকেই হায়ার করবেন। সো এটা হচ্ছে পোর্টফোলিও, যে আপনার কাজ অবশ্যই ভালো হলে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিবে। আপনাকে কোনো ক্লায়েন্টের কাছে যেতে হবে না বা ক্লায়েন্টকে খোঁজ করতে হবে না। তো এইগুলা নিয়ে বিস্তারিত পূর্বের ভিডিওতে বলা আছে। সো আমি আর এটা নিয়ে কথা বাড়াবো না, আমি সামনে চলে যাই। আজকের ভিডিও টপিকস বা আমার এই পোর্টফোলিও ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই মেসেজ করে জানিয়েছেন যে ভাই কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। গ্রাফিক্স ডিজাইন তো অনেক ক্যাটাগরি আছে, তো এখানে একটা ক্যাটাগরি বলে দিলে ভালো হয়, বা কেমন আর্নিং। আসলে গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে গেলে বা কোন ক্যাটাগরিতে কেমন আর্নিং হয়, যেমন ক্যাটাগরি বলতে বা আপনি সেক্টর বলতে পারেন। যেমন ধরেন লোগো ব্র্যান্ডিং আছে, প্রিন্ট ডিজাইন আছে, ইউআইবিএক্স আছে, তারপর মোশন গ্রাফিক্স আছে। এখানে আরও অনেক কিছু আছে। ওয়েবের যে কাজগুলো আছে, যেমন ব্যানার ডিজাইন, ফটো ম্যানিপুলেশন, তারপরে টি শার্ট ডিজাইন। এখানে ডিজাইনের তো শেষ শেষ নাই। আর অনেকেই এই জিনিসটা গুলিয়ে ফেলে যে টি শার্ট ডিজাইন বা প্রিন্ট ডিজাইন আলাদা। যেগুলো প্রিন্ট হয় এইগুলাই আপনার প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে। তারপরে টি শার্ট ডিজাইন একটা আলাদাই একটা সেক্টর, এটা খুবই একটা দারুণ একটা সেক্টর। তো সব নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মেইন টপিকস হচ্ছে ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি। কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন? এখানে অনেক ক্যাটাগরি আছে। এইটা নিয়ে অনেকেই কনফিউজ যে আসলে আমি পোর্টফোলিওটা কোনটার উপর বানাবো। আমি কি প্রিন্ট ডিজাইনের উপর বানাবো, নাকি আমি লোগোর উপর বানাবো, নাকি আমি আদার্স অন্য ক্যাটাগরির উপর বানাবো? আর সব থেকে মেইন কথা হচ্ছে যে এটা আপনার সিলেক্ট করতে হবে, আপনার যে কাজটা ভালো লাগে। কারণ অনেক ধরনের ক্যাটাগরি আছে, এই যেমন টি শার্ট ডিজাইন, প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনের মধ্যে আপনি ফ্লায়ার, বসিওর, স্টেশনের প্রোডাক্ট বা প্যাকেজিং ডিজাইন, এখানে কিন্তু অনেক সেক্টরগুলো আছে, বা আপনি এইটা দেখে নেবেন। তারপর লোগো ব্র্যান্ডিং আছে, লোগোর মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে। ঠিক আছে, আমি যখন লোগো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাব তখন আমি লোগোর ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আর প্রিন্ট ডিজাইন নিয়ে যখন আপনার পোর্টফোলিও বিল্ড আপ করা শেখাবো তখন ওইটা নিয়ে আলোচনা করব। টি শার্ট ডিজাইন নিয়ে তখন ওই টি শার্ট ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি মানে সবগুলা ক্যাটাগরি নিয়েই কীভাবে পোর্টফোলিও বিল্ড আপ করতে হয়, যদি আমি লোগো ব্র্যান্ডিং নিয়ে কাজ করি তারপর আমার সব ক্যাটাগরির উপর কম বেশি একটু আইডিয়া আছে। যেহেতু এই সেক্টরে অনেক বছর ধরে পড়ে আছি, সো কম বেশি একটু আইডিয়া আমার আছে। আশা করি আপনাদের বোঝাতে পারবো। যদিও আমি ফুলফিল আমি জিনিসটা দিতে পারবো না, তারপর আমি চেষ্টা করব যে যে কোনো ক্যাটাগরি পোর্টফোলিও কীভাবে বিল্ড আপ করতে হয় ওইটা আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আজকে জাস্ট আমি আপনাদের একটা বেসিক একটা আইডিয়া দিব, যেহেতু আমি সবসময় চেষ্টা করি নতুনদের জন্য। সো আজকে আমি নতুনদের উদ্দেশ্যে দেখাবো। সো কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এটা সবারই একটাই কোশ্চেন যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে ভালো হবে, বা কোন ক্যাটাগরি নিয়ে আমি পোর্টফোলিও করব। আসলে আপনার সব কথা শেষ কথা একটাই, যে আপনার যে কাজটা করতে ভালো লাগে আপনি ওইটার উপরেই আপনি কাজ শুরু করে দেন, বা ওইটার উপরে আপনি পোর্টফোলিও তৈরি করা শুরু করেন। আর কোনো দিকে তাকাবেন না, আর সামনে পিছনে ডানে বামে কোনো দিকে তাকাবেন না, জাস্ট আপনার পোর্টফোলিও বানায় যেতে হবে, আর কোনো কাজ নাই। পোর্টফোলিওর উপর আমি কেন এত জোর দিচ্ছি আপনি আজকে বুঝবেন না। যখন মার্কেট প্লেসে কাজ থাকবে না, বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, বা আপনার সব কিছুই আপনার শেষ হয়ে যাবে, তখন বুঝবেন যে পোর্টফোলিওটা কতটা ইম্পর্টেন্ট, কেন আমি পোর্টফোলিওর উপর এতটা জোর দিই। তো চলুন, সিম্পল একটা স্লাইড আছে, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি, বা বেসিক একটা আইডিয়া দিচ্ছি যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে পোর্টফোলিও করবেন। তো ফার্স্ট আমি আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5জন ক্লায়েন্ট আছে এখানে। তো এখানে টোটাল 5জন ক্লায়েন্ট আছে। ফার্স্ট যে ক্লায়েন্ট আছে তার লাগবে কি লোগো, সেকেন্ড যে ক্লায়েন্ট আছে তার লাগবে কি ফ্লায়ার,
থার্ড যে ক্লায়েন্ট আছে তার লাগবে কি বিজনেস কার্ড। ফ্লায়ার আর বিজনেস কার্ড দুইটা কি প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে, তাই না? যেগুলো প্রিন্ট হয় ওইগুলোই তো প্রিন্ট ডিজাইন বলে। এই প্রিন্ট ডিজাইনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এগুলো আপনারা একটু রিসার্চ করবেন, বা আমি যখন পোর্টফোলিও নিয়ে আমি দেখাবো তখন আইডিয়া দিয়ে দিব। তারপরে এইগুলো বেসিক, একেবারে বেসিক। আর যে কোনো কোশ্চেন আগে অন্য কাউকে জিজ্ঞাসা করার আগে সর্বপ্রথম আপনি গুগলকে জিজ্ঞাসা করবেন, গুগলে সার্চ করবেন, সব কোশ্চেনের অ্যান্সার আপনি গুগলে পাবেন। সো ফোর্থ ক্লায়েন্ট যে আছে তার লাগবে কি ফটো ম্যানিপুলেশন। আর ফাইভ যে ক্লায়েন্ট আছে তার লাগবে কি একটা টি শার্ট ডিজাইন। তো পরবর্তীতে আমরা এখানে 5জন ডিজাইনার দেখতে পাচ্ছি। প্রথম যে ডিজাইনার সে টি শার্ট ডিজাইন করে, বা তার টি শার্ট নিয়ে সব পোর্টফোলিও আছে, ঠিক আছে, তার পোর্টফোলিওতে সব টি শার্ট ডিজাইনের কাজ। সেকেন্ড যেই ডিজাইনার আছে তার পোর্টফোলিওতে অনলি লোগো নিয়ে তার পোর্টফোলিও, মানে তার পোর্টফোলিওতে সব হচ্ছে লোগো, তাছাড়া আর কোনো কাজ করে না। থার্ড যে ক্লায়েন্ট আছে সে হচ্ছে প্রিন্ট ডিজাইন, মানে তার পোর্টফোলিওতে ফ্লায়ার আছে, বিজনেস কার্ড আছে, স্টেশনারি প্রোডাক্ট আছে, তারপরে লেটার হেড বলেন, তারপরে আবার রিজিউমে বলেন, তারপরে মানে প্রিন্ট যা হয়, স্টেশনারি প্রোডাক্ট বা বসিউর বলেন বা ম্যাগাজিন ডিজাইন বলেন, এভরিথিং মানে প্রিন্ট ডিজাইনে যত কিছু আছে সে সব কিছু নিয়েই তার পোর্টফোলিও বিল্ড আপ করছে। উপরেগুলা পোর্টফোলিও হিসাবে ধরেন। ডিজাইনার, এইসব ডিজাইনার তাদের হচ্ছে এই পোর্টফোলিও নিয়ে তার পোর্টফোলিও তৈরি করছে। আর 4 নম্বর যে ডিজাইনার আছে সে এই দেখেন 4 নম্বর যে ডিজাইনার আছে সে হচ্ছে অনলি ফটো ম্যানিপুলেশন নিয়ে তার পোর্টফোলিও তৈরি করছে। আর 5 নম্বর যে ডিজাইনার সে হচ্ছে মোশন গ্রাফিক্স, বাট সে কিন্তু কোনো পোর্টফোলিও তৈরি করে নাই। তো এইখানে সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্টে যে লোগোর ক্লায়েন্ট আছে তার সে কাকে যাবে, যে লোগো নিয়ে পোর্টফোলিও তৈরি করছে তার কাছেই তো যাবে, তাই না? সো এখানে কিন্তু অনেক সবাই কিন্তু ডিজাইনার, দেখেন এখানে কিন্তু সবাই ডিজাইনার, বাট সে কিন্তু এই ডিজাইনারের কাছেই যাবে। কেন যাবে? কারণ তার পোর্টফোলিওতে সব লোগো, যেহেতু তার লোগো দরকার সেহেতু এই ক্লায়েন্ট এই ডিজাইনারের কাছে যাবে। তো এই লোগোর উপর মিনিমাম লোগো $200 থেকে $600 হয়ে থাকে। এটা একটা অ্যাভারেজ বাজেট বা প্রাইস। এইটা কম বেশি অনেকেই করে, বা অনেকে $5 করে, $10 করে, এটা যার যার ব্যাপার। তবে লোগো কখনো 200 বা 300 নিচে কখনোই করা উচিত নয়, বা একেবারে মিনিমামে গেলে $100 নিচে কখনোই করা উচিত না একটা লোগো, বা একটা লোগো ব্র্যান্ডিংয়ে আরও অ্যামাউন্ট বেশি। তো ওইটা নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ আমি এই বাজেট নিয়ে কোনো ভিডিও দিতে চাই না। কারণ কি এক একজন এক এক ধরনের বাজেটে করবে, সবাই সব বাজেটে পারবে না। সো এটা নিয়ে এক একজনের এক এক ধরনের মতামত হবে। তো এইটা না করাই ভালো, যে যেভাবে কাজ করে সেটাই বেটার। তবে কখনোই লো বাজেটে কাজ করবেন না। সো এখানে তারপর আছে কি এই ক্লায়েন্ট দেখেন, ফ্লায়ার এবং 2য় নম্বর ক্লায়েন্ট এবং 3য় নম্বর ক্লায়েন্ট, তারা কোথায় যাবে? তারা যাবে কিন্তু এই প্রিন্ট ডিজাইনার কাছে, যেহেতু তারা এখানে পোর্টফোলিওতে সে বিজনেস কার্ডও পেয়েছে এবং এই ক্লায়েন্ট ফ্লায়ারও পেয়েছে। সো এই দুইটা ক্লায়েন্টই এই প্রিন্ট ডিজাইনার এর কাছে যাবে। তো মনে করেন এই দুইটা কাজ করে $80 থেকে $150 বা তারও বেশি হতে পারে। আর এখানে চতুর্থ ক্লায়েন্ট সে ফটো ম্যানিপুলেশন, যেহেতু এই ডিজাইনার ফটো ম্যানিপুলেশনে কাজ করে, সো এর কাছে যাবে। তো এই ফটো ম্যানিপুলেশনে $20 থেকে $100 নিতে পারে, বা তারও বেশিও হতে পারে। এটা আমি একটা অ্যাভারেজ বাজেট ধরলাম। তো এখানে পঞ্চম যে ক্লায়েন্ট আছে সে কিন্তু এই ডিজাইনারের কাছে আসবে। আপনি একটা জিনিস ভেবে দেখেন, এই ডিজাইনার কিন্তু সব টি শার্ট ডিজাইনের পোর্টফোলিও, সো এর কাছে গেছে। এই ক্লায়েন্টের লোগো দরকার, সো এই ডিজাইনের কাছে গেছে। এরা কিন্তু যে টি শার্ট করে তার কাছে কিন্তু এই ক্লায়েন্ট কিন্তু লোগো নিয়ে যায় নাই। 1 নম্বর ডিজাইনের কাছে কিন্তু 1 নম্বর ক্লায়েন্ট কখনোই যায় না, সে গেছে কার কাছে? 2য় নম্বর ডিজাইনের কাছে, কারণ সে লোগো নিয়ে, তার পোর্টফোলিওটা হচ্ছে লোগো নিয়ে। তো মনে করেন টি শার্ট নিয়ে কাজ করছে, $20 থেকে $100 পেতে পারে, বা অনেকগুলো কাজ পেলে এর অ্যামাউন্টটা বাড়তেও পারে। তো এখানে দেখেন, এখানে কিন্তু মোশন গ্রাফিক্স নিয়ে একজন কি করছে, পোর্টফোলিও করছে, কিন্তু সে কাজ পায় না। কেন কাজ পায়নি? মনে করেন যে তার পোর্টফোলিওতে কোনো কমতি আছে, বা সে কোনো পোর্টফোলিও করে নাই। এখানে আমরা ধরি যে 6 নম্বরে একটা ক্লায়েন্ট আছে, বাট সে মোশন গ্রাফিক্স নিয়ে বা মোশন ডিজাইন করাবে, বা মোশন নিয়ে একটা ভিডিও দরকার বা একটা অ্যানিমেশন দরকার। সে এখানে সকল ডিজাইনার খুঁজছে, বাট মোশন গ্রাফিক্স নিয়ে কোনো ডিজাইনার কোনো পোর্টফোলিও পায় না। সো এই ডিজাইনারকেও সে খুঁজে পায় না। সে কিন্তু একজন ডিজাইনার, বাট তার কিন্তু পোর্টফোলিও সে খুঁজে পায় না। ধরেন এরা যে কোনো একটা পোর্টফোলিও সাইটেই তৈরি করছে। তো এটাই জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিলাম। মানে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যে এখানে বাজেট কোনো ব্যাপার না, সকল ধরনের ক্যাটাগরিরই ক্লায়েন্ট মার্কেটে আছে। জাস্ট আপনার যেই ক্যাটাগরি, ওই ক্যাটাগরি নিয়েই আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে। আমি আবারও বলছি যে আগে পিছিয়ে ডানে বামে কখনোই তাকানো যাবে না, জাস্ট আপনার পোর্টফোলিও বানাতে হবে। এবং বড় ভাই যারা আছে তাদের অবশ্যই দেখাবেন যে আসলে নিজের ডিজাইন সবসময় নিজের কাছে ভালো লাগে, বাট
তারপরও যারা একটু অভিজ্ঞ ডিজাইনার আছে তাদের কাছ থেকে একটু রিভিউ করে নেবেন যে আপনার পোর্টফোলিওটা কেমন হচ্ছে, আপনার ডিজাইন কোয়ালিটি কেমন হচ্ছে, আরও ইমপ্রুভ করার দরকার হবে কিনা। সো সব কিছু মিলে আপনার পোর্টফোলিও আরেকজনের কাছ থেকে একটু পরামর্শ নিতে হবে, কারণ আমরা সবসময় আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হয় বা স্কিল ডেভেলপ হয় আমরা নিজেরাও বুঝি না। যখন আমাদের পুরনো করা ডিজাইনগুলো নিজের চোখে খারাপ লাগে তখন বুঝবেন যে আপনার কোয়ালিটি আরও ইমপ্রুভ হয়েছে, আপনার স্কিল আরও ডেভেলপ হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া দিলাম। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনার আগাতে হবে, জাস্ট পোর্টফোলিও তৈরি করতে হবে, আর কোনো কাজ নেই। আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি সব ক্যাটাগরি আপনার ক্লায়েন্ট অনলাইন মার্কেটে আছে। তো এখানে দেখেন মোশন গ্রাফিক্স আমি যেহেতু কিছু দেখাই নাই, সো আপনারা ভাববেন না যে সব থেকে বাজেট বেশি হয় মোশন গ্রাফিক্সের উপর, ঠিক আছে। লোগো ব্র্যান্ডিংয়ে অনেক বাজেট হয়, টি শার্টে যদি অনেক কাজ পান তাহলে অনেক বাজেট পাবেন। আসলে এখানে সবগুলোতেই অনেক বাজেটের কাজ, ঠিক আছে। কোনোটাই ছোট কোনো কাজ না, সবগুলোই বড় বড় বাজেটেরই হয়। বা আপনি ভাবতে পারেন যে প্রিন্ট ডিজাইনে ফ্লায়ার কম, টি শার্টের বাজেট কম, ফটো ম্যানিপুলেশন একটু কম, তো আমি লোগো নিয়ে যাব বা মোশনে যাব। আপনার হতে পারে যে লোগো নিয়ে আপনি কাজ পাচ্ছেন না, মোশন নিয়ে কাজ পাচ্ছেন না, কাজ অবশ্যই পাবেন, বাট আপনার ভালো পোর্টফোলিও দরকার। তো সেকেন্ড স্লাইডে আমরা চলে যাই। এখানে দেখেন, এখানে আবারও সেই একই ক্লায়েন্টগুলো আছে, পাঁচজনই ক্লায়েন্ট। তো এখানে পাঁচজনই ডিজাইনার। এখানে দেখেন ডিজাইনার এক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারজন ডিজাইনার। তো এখানে এই ফার্স্ট যে ডিজাইনার সে টি শার্ট নিয়ে পোর্টফোলিও করছে, সেকেন্ড যে ডিজাইনার সে লোগো নিয়ে পোর্টফোলিও করছে, থার্ড যে ডিজাইনার সে প্রিন্ট ডিজাইন নিয়ে পোর্টফোলিও করছে, ফোর্থ যে ডিজাইনার সে ফটো ম্যানিপুলেশন নিয়ে করছে। এখন আরেকটা স্টেপ আমরা চলে যাই। এখানে দেখেন, এখানে ডিজাইনার, এখানে কয়জন ডিজাইনার হলো, তাহলে টি শার্ট নিয়ে পোর্টফোলিও করছে এখানে 4জন বা 4000 ডিজাইনার। এখানে আমি টোটাল 1জন 2জন 3জন 4জন, এখানে আপনি 4000 ধরেন। এখানে লোগো নিয়ে পোর্টফোলিও করছে ধরেন, এখানে টোটাল 4000 ডিজাইনার। এখানে প্রিন্ট ডিজাইন নিয়ে করছে, এখানে টোটাল 4000 ডিজাইনার আছে। এখানে ফটো ম্যানিপুলেশন নিয়ে ডিজাইনার আছে 4000 জন। ভালো করে বুঝেন। এখন ফার্স্ট ক্লায়েন্ট লোগো নিয়ে, এই লোগো নিয়ে সে সকল মার্কেটের পোর্টফোলিও ঘাটছে, বাট সে কিন্তু এই ডিজাইনারকে কাজ দেয় না, সে কিন্তু এই নিচের এই ডিজাইনারকে কাজ দিছে। কেন? কারণ তার এর পোর্টফোলিওটা ভালো লাগছে, সে বুঝতে পারতেছে যে তার এই ডিজাইনারকে দিয়ে তার লোগোর কাজটা ভালো হবে। সে অলরেডি এই ধরনের অনেক কাজ করেছে। আমি পূর্বের একটি ভিডিওতে এই ধরনের আইডিয়া আপনাদের দিয়ে দিয়েছি। আমি আবারও বলেছি যে ভিডিওর শুরুতে বলেছি যে ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তারপর আসে এখানে ফ্লায়ার। তো দেখেন এখানে প্রিন্ট ডিজাইনে যে ডিজাইনার পোর্টফোলিও করছে সে কিন্তু এই ডিজাইনারের ফ্লায়ারগুলো ভালো লাগছে, তো এই ক্লায়েন্ট এই ডিজাইনারকে তার কাজ দিয়েছে। এরপরে আসি তৃতীয় নম্বর ক্লায়েন্ট, এখানে বিজনেস কার্ড। সে কিন্তু এই ডিজাইনারকে আবার বিজনেস কার্ডের কাজ দেয় না, সে কিন্তু দিয়েছে এই ডিজাইনারকে, কারণ তার দ্বারা মনে হচ্ছে যে সে তার পোর্টফোলিওতে বিজনেস কার্ডের ভালো ভালো ডিজাইন আছে এবং সে এই ডিজাইনগুলো তার জন্য ভালো করতে পারবে। এরপর আসি ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশনে মনে করেন এখানে অনেকজন পোর্টফোলিও তৈরি করেছে, বাট এই ক্লায়েন্টের কাছে এই ডিজাইনের কাজই পছন্দ হয়েছে এবং একেই কাজ দিয়েছে। এরপরে টি শার্ট ডিজাইনে আসি। এই ক্লায়েন্টটা এই ডিজাইনারকেই মনে করছে যে তার পোর্টফোলিওতে ভালো কাজ আছে, সেই একমাত্র তার কাজটা ভালো করতে পারবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে পোর্টফোলিওটা কতটা ইম্পর্টেন্ট। পোর্টফোলিও না হলে কখনোই মার্কেট প্লেসের বাইরে ডাইরেক্ট কোনো ক্লায়েন্ট পাবেন না। আর একটা ডাইরেক্ট ক্লায়েন্ট পাওয়া মানে ফিউচারে আরও বাড়তি কাজের সম্ভাবনা বা ফিউচারে আরও বেশি প্রজেক্ট পাওয়া। কারণ আপনি যদি আপনার ক্লায়েন্টকে যদি আপনি একবার খুশি করতে পারেন তাহলে ভবিষ্যতে সে কিন্তু আপনার কাছে ছাড়া আর অন্য কারো কাছে যাবে না। সো এই কথাটা মাথায় রেখে সবসময় নিজের বেস্ট জিনিসটাই নিজের ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে আমি যারা নতুন তাদের জন্য একটা বেসিক আইডিয়া দিলাম যে অনেকেই ভাবে যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবো। আমি জাস্ট এখানে লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলো প্রিন্ট ডিজাইন নিয়ে বুঝাইছি, বা এখানে টি শার্ট ডিজাইন, ফটো ম্যানিপুলেশন, এখানে অনেক আছে যে আপনি অনেকের পোর্টফোলিও দেখবেন যে সে শুধু ম্যাগাজিন ডিজাইন নিয়ে কাজ করে। তো সে কিন্তু ম্যাগাজিন ডিজাইন নিয়ে কাজ করে, সে জানে যে আমার ম্যাগাজিন ডিজাইনে অনেক ক্লায়েন্ট আছে, অনেক ক্লায়েন্টের এখানে বড় বড় অ্যামাউন্টের বাজেট হয়, বা অনেক বড় বড় অ্যামাউন্টের বা বাজেট যে ক্লায়েন্ট তাদেরকে আমি পেতে পারি। অনেকে আছে শুধু বসিওর, যেমন ধরেন 8 পেজ, 12 পেজ, 16 পেজ, এই ধরনের অনেক পেজের বসিওর ডিজাইন করে মকআপ করে পোর্টফোলিও তৈরি করছে। তারাও কিন্তু এই ধরনের অনেক কাজ কিন্তু তারা পেয়ে থাকে। সো এগুলো হচ্ছে জাস্ট নিজের প্ল্যানের উপর ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আর অনেক ক্যাটাগরি আছে এই গ্রাফিক্স ডিজাইনে,
তারপরে এটা আপনার গুগল আছে, গুগল করবেন। গুগলে A to Z আপনারা যে কোনো কোশ্চেন আগে গুগলে আপনারা কোশ্চেন করবেন বা ওইখানে সার্চ করবেন, দেখবেন যে আপনার সকল কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে গেছেন। আর এখানে যেহেতু যে কোনো আপনি সব ক্যাটাগরি নিয়ে একটুটা কাজ করেন, বাট যেইটা আপনার কাছে ভালো লাগে, যে আপনি মনে করেন যে অনেকে আছে যে লোগো ডিজাইন মাথায় আসে না, অনেকে বলে যে লোগো নিয়ে কী করবো, মাথায় আসে না। আসলে সব কিছু সবার দ্বারা সম্ভব না। আপনি যদি অনেক চেষ্টা করেন, অনেক রিসার্চ করেন, অনেক স্টাডি করেন, অনেক হার্ডওয়ার্ক করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব। অসম্ভব বলে কিছুই নাই। জাস্ট সব কিছু নিজের কাছে, ডিজাইন জিনিসটা হচ্ছে নিজের কাছে। এটা কেউ কাউকে শেখাতে পারে না। টুলবার হয়তো বা আপনাকে শেখাইতে পারবে, বাট ডিজাইন কেউ কাউকে শেখাইতে পারে না। এটা সম্পূর্ণ নিজের কাছে। তো আপনি মডিফাই করে পারেন বা নিজের মাথা থেকে আইডিয়া, ইউনিক আইডিয়া বের করে পারেন বা স্কেচ করে পারেন। সব কিছু আপনার নিজের কাছে, লোগোটা ডিপেন্ড করে। তো এইখানে আপনি মনে করেন যে লোগোতে পারলেন না, এরপর আপনি কিছুদিন টি শার্ট নিয়ে কাজ করলেন, তখন আপনার টি শার্ট ডিজাইনটা ভালো লেগে গেল, তো আপনি এই টি শার্ট নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারেন। টি শার্টের অনেক সেক্টর আছে, স্পট বিজনেসের ওইখানে অনেক সাইট আছে, তারপরে আপনি পোর্টফোলিও করে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, তারপর অনেক মার্কেট প্লেস আছে। টি শার্ট অনেক এখন প্রতিনিয়ত সকলে টি শার্ট পরে, এখন অনেক ডিমান্ড টি শার্টের। তার লোগোতে তো এটা লাইফ টাইম আপনি দেখবেন, যে কোনো মার্কেট প্লেসে দেখবেন যে এখন লোগো প্রজেক্ট সব থেকে বেশি, প্রিন্ট ডিজাইন, ফ্লায়ার, বিজনেস কার্ড, এই ইত্যাদি এই ধরনের প্রজেক্ট প্রতিনিয়ত মার্কেট প্লেসে পোস্ট হচ্ছে। এমনকি মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ আছে, অনেক ক্লায়েন্ট আছে, যা আপনি পোর্টফোলিওর মাধ্যমে এইসব ক্লায়েন্ট আপনি নিতে পারেন। তবে আপনার সব থেকে সেরা ডিজাইনই আপনার পোর্টফোলিওতে আপলোড করতে হবে। আর অনেকেই ভাবেন যে প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করলে আসলে অনেকে পাত্তা দিবে না বা কাজ পাওয়া যাবে কিনা, আসলে তেমনটা না। আপনি যদি ভালো কাজ পারেন, আপনি একজন লোগো ডিজাইনার যদি প্রতি মাসে $2,000-3,000 বা $5,000 ইনকাম করে, তো আপনি শুধুমাত্র প্রিন্ট ডিজাইনের পোর্টফোলিও দিয়ে আপনি মান্থলি 5,000 প্লাস আর্নিং করা যায়। যা সব কিছু হচ্ছে নিজের প্ল্যান, ঠিক আছে? সব নিজের কাছে। আপনি যেভাবে কাজ করবেন বা যেভাবে আপনার প্ল্যানটা সেট করবেন, ওইভাবে আপনার সব কিছু আপনার কাজ হতে থাকবে বা আপনি ওইভাবে ক্লায়েন্ট পাবেন। আপনার এখানে আবার মার্কেটিংয়েরও কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। সো স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই বোঝানোর চেষ্টা করব। বা ফটো ম্যানিপুলেশন নিয়ে কাজ করেন, যে আপনার কাছে যেইটা ভালো লাগে ওই ক্যাটাগরি নিয়ে আপনি জাস্ট পোর্টফোলিও বানান, মার্কেট প্লেসে যান, দেখবেন যে সব জায়গা থেকে আপনি কাজ পাচ্ছেন। তো পোর্টফোলিও কোথায় বানাবেন, কি করবেন, এইটা নিয়েও আমি সামনেই একটা ভিডিও করব, যে কোথায় কোথায় পোর্টফোলিও বানানো উচিত, ঠিক আছে? আর কোথায় কোথায় মার্কেটিং করা উচিত, এইটা নিয়ে বেসিক একটা আইডিয়া দিয়ে দিব, যেটা আপনাদের অনেক হেল্প করবে। সো আমার ভিডিওটা সম্পূর্ণ এইগুলা নতুনদের জন্য। যদি একটু অ্যাডভান্স লেভেলের বলবো না, সবসময় বেসিকই দিয়ে থাকি। তবে এইগুলা পোর্টফোলিও যেহেতু কোনো মার্কেট প্লেস দেখাচ্ছি না, সো এইগুলোর মাধ্যমে পোর্টফোলিও বানালে অবশ্যই আপনি যদি বিশ্বাস করেন, অবশ্যই আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট পাবেন। তো আজকের ভিডিওতে এইখানে, আর শেষ করার আগে আবারও বলবো যে এখন যেহেতু করোনা ভাইরাসে সবাই আতঙ্কে আছে, আর এইটা যে কবে শেষ হবে এইটার কোনো সলিউশন এখনও কেউ বের করতে পারে নাই। জাস্ট এখন একটাই কাজ, আমাদের ঘরে বসে থাকা, আর খুব একটা বাইরে না যাওয়া। বাইরে যাওয়াই উচিত না এমার্জেন্সি কোনো কাজ ছাড়া। আর এরপরে সো এখানে আপনি অনেক সময় পাচ্ছেন। সো আমি বলবো যে এই সময় বসে না থেকে আপনি এই সময়টা আপনার কাজে লাগান, আপনার স্কিল ডেভেলপ করবেন কীভাবে সেইটা কাজে লাগান। অনেক বেশি স্টাডি করেন, অনেক বেশি রিসার্চ করেন। আপনি যে ক্যাটাগরি কাজ নিয়ে কাজ করেন, আপনি একটু অন্য একটা ক্যাটাগরিতে মুভ করতে পারেন, বা আপনি ওই ক্যাটাগরির উপর, বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন ওই ক্যাটাগরির উপর আরও বেশি রিসার্চ করলেন, আরও স্টাডি করলেন, নিজের স্কিল ডেভেলপ করলেন, নিজের ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করলেন। তাহলে দেখবেন যে ফিউচারের জন্য ভালো ক্লায়েন্ট পেতে বা সব কিছুর জন্য ভালো। আপনার ইংলিশে যদি একটু আপনি দুর্বল থেকে থাকেন, তো আপনি ইংলিশটাও নিয়ে আপনি একটু বসতে পারেন, এটার উপর একটু জোর দিতে পারেন, কারণ ডাইরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। আমার এমনও লোগো ব্র্যান্ডিংয়ের প্রজেক্ট আছে যেখানে আমার ক্লায়েন্টের সাথে কথা বলার দরকার হয়, কারণ আপনারা দেখবেন যে যারা লোগো নিয়ে কাজ করেন বা যারা বড় বড় বাজেটের প্রজেক্ট পেয়েছেন, তারা দেখবেন যে অনেক বাজেটের প্রজেক্ট যদি হয়, তাহলে তার সেই ক্লায়েন্ট কিন্তু শুধু চ্যাটেই কিন্তু তার সব কিছু হয় না, কমপ্লিট করে না। তারা চায় কথা বলতে, কারণ বড় বাজেটের প্রজেক্ট হলে তারা একটু কথা বলে একটু আশ্বস্ত হতে চায় যে তার দ্বারা আসলে এই কাজটা সম্ভব কিনা। তো যাই হোক, এই জন্য ইংলিশটার উপরে একটু জোর দেন, এইটাও একটু শেখার চেষ্টা করেন, সব কিছু মিলে এই স্কিল ডেভেলপ করেন। আর অবশ্যই তো নামাজ পড়বেনই, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো পরবর্তীতে পোর্টফোলিও নিয়ে কোথায় কোথায় পোর্টফোলিও বানাবেন এইটা নিয়ে ভিডিও দিব। আশা করি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। তো সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।